নমস্কার। দেখতে দেখতে আমরা নবরাত্রির শেষ দিনে এসে পৌঁছলাম। নবরাত্রির এই মহাপুণ্য লগ্নে আমি আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। নবরাত্রির নবম দিনের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী সিদ্ধিদাত্রী। মাতা দুর্গার নবম শক্তি সিদ্ধিদাত্রী নামে পরিচিত। ইনি সর্বপ্রকার সিদ্ধি প্রদান করে থাকেন। মার্কণ্ডেয় পুরাণ অনুসারে অনিমা, মহিমা, গরিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, ঈশিত্ব এবং বাসিত্ব এই 8 প্রকারের সিদ্ধি হয়ে থাকে। ব্রহ্মবৈবর্ত পুরাণের শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে এর সংখ্যা 18 বলে উল্লেখিত আছে। কি সেই 18 প্রকার সিদ্ধি? আসুন জেনে নেই। সেগুলি হল যথাক্রমে অনিমা, লঘিমা, প্রাপ্তি, প্রাকাম্য, মহিমা, ঈশিত্ব বা বাসিত্ব, সর্বকামা বশায়িতা, সর্বজ্ঞত্ব, দূরশ্রবণ, পরাকায় প্রবেশন, বাকসিদ্ধি, কল্পবিক্ষত্ব, সৃষ্টি, সংহারকরণ সামর্থ্য, অমরত্ব, সর্বন্যায়কত্ব, ভাবনা ও সিদ্ধি। মাতা সিদ্ধিদাত্রী ভক্ত ও সাধকদের এইসব সিদ্ধি প্রদান করতে সমর্থ। দেবী পুরাণ অনুসারে ভগবান শিব এই দেবীর কৃপায় সকল সিদ্ধি প্রাপ্ত হন। দেবীর অনুকম্পাতেই ভগবান শিবের অর্ধেক শরীর দেবীর হয়েছিল। সেই জন্যই তিনি জগতে অর্ধনারীশ্বর নামে প্রসিদ্ধ। মাতা সিদ্ধিদাত্রী চতুর্ভুজা। ইনি কখনো সিংহবাহনা, কখনো বা পদ্মাসনা। দেবীর দক্ষিণের নিম্নস্থিত হস্তে চক্র, উপরি হস্তে গদা, বামের নিম্নস্থিত হস্তে শঙ্খ এবং উপরিস্থিত হস্তে পদ্মফুল। নবরাত্রি পূজার নবম দিনে দেবী সিদ্ধিদাত্রীর আরাধনা করা হয়। এই দিন শাস্ত্রীয় বিধি নিয়মানুসারে এবং পূর্ণ নিষ্ঠা নিয়ে যিনি সাধনা করেন তারা সকল সিদ্ধিপ্রাপ্ত হন। জগতে সেই সাধকের আর কোনো কিছু অগম্য থাকে না। ব্রহ্মাণ্ডে পূর্ণ বিজয় লাভ করার ক্ষমতা হয়। প্রত্যেক মানুষেরই কর্তব্য হল মা সিদ্ধিদাত্রীর কৃপাপ্রাপ্ত করার জন্য নিরন্তর চেষ্টা করা, দেবীর আরাধনায় এগিয়ে চলা। দেবীর কৃপায় অতীব দুঃখময় সংসারে নির্লিপ্ত থেকে সমস্ত সুখভোগ করে সাধক মোক্ষ লাভ করতে সক্ষম হন। নবদুর্গার মধ্যে মাতা সিদ্ধিদাত্রী হলেন অন্তিম রূপ। অন্যান্য অষ্টদুর্গার পূজা শাস্ত্রবিধি অনুযায়ী করে ভক্ত দুর্গাপূজার নবম দিনে দেবী সিদ্ধিদাত্রীর উপাসনায় প্রবৃত্ত হন। সিদ্ধিদাত্রী মাতার উপাসনা পূর্ণ করার পর ভক্ত ও সাধকদের লৌকিক, পারলৌকিক সর্বপ্রকার কামনা পূর্ণ হয়। কিন্তু সিদ্ধিদাত্রী মায়ের কৃপাপাত্র ভক্তের মধ্যে এমন কোনো কামনা আর থাকে না যা তিনি
পূর্ণ করতে চান। তিনি সকলের সাংসারিক ইচ্ছা, প্রয়োজন এবং স্পৃহার ঊর্ধ্বে উঠে মানসিকভাবে মা ভগবতীর দিব্যলোকে বিচরণ করেন। তার কৃপার অমৃতধারা নিত্য পান করে তিনি বিষয় ভোগশূন্য হয়ে যান। মাতা ভগবতীর পরম সান্নিধ্যেই সাধকের পরম প্রাপ্তি হয়ে যায়। এই পরমপদ পাওয়ার পর সাধকের আর কোনো বস্তুর প্রয়োজন থাকে না। মায়ের শ্রীচরণের সান্নিধ্য লাভের জন্য আমাদের সর্বদা নিয়মনিষ্ঠ থেকে দেবীর আরাধনা করা উচিত। মাতা ভগবতীর স্মরণ, পূজার ধ্যান আমাদের এই জগতের অসারত্ব বোধ করায় এবং প্রকৃত পরম শান্তিদায়ক অমৃতপদের দিকে নিয়ে যায়। এই হল দেবী সিদ্ধিদাত্রীর কাহিনী। নমস্কার, ধন্যবাদ।